ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে গাড়ির গতি। সময়ের ব্যবধান কমে পাল্লা দিয়ে দ্রুত গতিতে ছুটছে গাড়ি। ট্রাফিক ব্যবস্থায় বাড়তি নজর দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগও। একাধিক স্পিড মিটার, একাধিক চেকিং, স্লো রাইড, বাম্পার, গতি কমানোর সব ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক আধিকারিকরা। তবে এবার হাইওয়ে অথরিটি বোর্ডের অনুমতি নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের সমস্ত ওভারব্রিজের নিচে দোকান ও পার্কিং সরিয়ে দিল ট্রাফিক বিভাগ। বিগত বেশ কয়েকদিন ধরে এক্সপ্রেসওয়ে মোট 17টি আন্ডারপাস খালি করার কাজ শুরু করেছে পুলিশ আধিকারিকরা। বাসুদেবপুর পানপুর মোড় চত্বরে রাস্তা খালি করার কাজ করা হয়েছে। এসিপি ট্রাফিক রাজস্বী শঙ্কর বণিক বলেন, অথরিটি বোর্ডের সাথে কথা বলে হাইওয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে আন্ডারপাসগুলো থেকে দোকানপাট, গাড়ি পার্কিং সরিয়ে দেওয়া হচ্ছে। অবৈধভাবে যদি সরকারি জায়গার দখল না হয় সেই বিষয়ে এখন থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে আমাদের যে কল্যাণী এক্সপ্রেসওয়ের আন্ডারে যে আন্ডারপাসগুলো রয়েছে, টোটাল 45 কিলোমিটার কল্যাণী এক্সপ্রেসওয়ের আন্ডারে 17টা আন্ডারপাস রয়েছে। তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আন্ডারপাসগুলোতে বিভিন্ন রকম এনক্রোচমেন্ট হচ্ছে। ফর এক্সাম্পল, ফলের দোকান বসে যাচ্ছে কিংবা টোটো বসছে, টোটো স্ট্যান্ড হয়ে যাচ্ছে, সেখানে বিভিন্ন পেয়ারার দোকান, ফলের দোকান এসব হচ্ছে। তো আমরা এই জায়গাগুলো যাতে গভর্নমেন্ট প্রপার্টি যাতে অ্যাকোয়ার না হয় তার জন্য আমরা এই এনক্রোচমেন্টগুলো তুলছি। আমরা গত সপ্তাহে বাসুদেবপুর মোড় এবং পানপুর মোড় এই দুটো জায়গাতে আমরা এনক্রোচমেন্ট তুলেছি এবং ভবিষ্যতে যে জায়গাগুলোতে, যে সাবওয়েগুলোতে, যে আন্ডারপাসগুলোতে এই ধরনের এনক্রোচমেন্ট হচ্ছে আমরা সেগুলো কিন্তু ভবিষ্যতে তুলব। হাইওয়ে অথরিটির সাথে কথা বলে কি ওইটা স্থায়ী কোনো ব্যবস্থা করবেন? স্থায়ী একটা ব্যবস্থার পরিকল্পনা চলছে। আমরা যেদিন এনক্রোচমেন্ট তুলেছিলাম আমাদের সাথে হাইওয়ে ছিল, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল, থানা ছিল, আমরা ট্রাফিক ছিলাম। তো আমাদের একটা ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে যে সেই জায়গাতে আমরা একটা পার্মানেন্টলি ব্যারিকেডিংয়ের ব্যবস্থা দেব।